পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে প্রতি বছর গড়ে ২০,০০০-এরও বেশি মানুষ আত্মহত্যা করে মারা যায়। বলছি জাপানের কথা। প্রযুক্তি আর শৃঙ্খলার জন্য বিখ্যাত হলেও এ দেশে স্বেচ্ছায় মৃত্যুর হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। জাপানে স্বেচ্ছায় মৃত্যুর সংখ্যা এত বেশি যে ট্রেন স্টেশনগুলোতে বিশেষ সুইসাইড ডোর বসানো হয়েছে, যা ট্রেন আসার আগে খুলতে পারে না, যাতে কেউ লাফিয়ে পড়ে নিজেকে শেষ করতে না পারে। জাপানের স্বেচ্ছায় মৃত্যুর বড় কারণ হল সামাজিক প্রত্যাশার চাপ। ছোটবেলা থেকেই শিখতে হয় সবার চেয়ে ভালো করতে হবে, কোনো ভুল করা যাবে না। স্কুলে ভালো না করলে শুধু নিজের নয়, পুরো পরিবারের মান সম্মান নিয়ে প্রশ্ন ওঠে। এমন ধারণা গেঁথে যায় মনে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় পড়ালেখা আর চাকরির প্রতিযোগিতা। ব্যর্থতা মানেই জীবনের শেষ, এমন ভয় মানুষকে পেয়ে বসে। অনেকে এই চাপ নিতে না পেরে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেয়। জাপানের ওয়ার্ক কালচারও স্বেচ্ছায় মৃত্যুর পেছনে ভয়ঙ্কর ভূমিকা রাখে। দিনে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করা অনেকের কাছে বাধ্যতামূলক মনে হয়। বেশি কাজ করাকে গর্বের বিষয় হিসেবে দেখা হয়। জাপানি অভিধানে কারোশি শব্দের অর্থই হচ্ছে অতিরিক্ত কাজের কারণে মৃত্যু। ভাবা যায় এরকম চাপে অনেকেই একসময় একাকিত্বে ডুবে গিয়ে জীবনের সবচেয়ে চরম সিদ্ধান্তটি নেয়। জাপানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার পরিবেশ খুবই সংকীর্ণ। মন খারাপ, হতাশা, অবসাদ নিয়ে পরিবার বা বন্ধুর সঙ্গে কথা বলতে ভয় পায় অনেকেই, কারণ এতে সম্মান নষ্ট হবে বলে ধারণা। ফলে অবসাদ চুপচাপ বেড়ে চলে আর একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জাপানের তরুণদের মধ্যে স্বেচ্ছায় মৃত্যুর হার বেড়ে যাওয়ার পেছনেও এই মানসিক নীরবতা কাজ করছে। ২০২১ সালের এক রিপোর্টে দেখা গেছে, স্কুল পড়ুয়া শিশু কিশোরদের আত্মহত্যার হার ছিল ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। কিভাবে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে সেটাও জাপানে এক ভিন্ন বাস্তবতা। অনেকেই ট্রেন লাইনে ঝাঁপ দেয়, তাই অনেক স্টেশনে মনোবল বাড়ানোর জন্য দেয়ালে লেখা থাকে, আপনি একা নন বা আরও একবার ভাবুন। জাপানে আওকিগাহারা বন, যেটি সুইসাইড ফরেস্ট নামে কুখ্যাত, সেখানে প্রতি বছর বহু মানুষ গিয়ে স্বেচ্ছায় মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এই বনে পথিকদের পথ দেখাতে কেবল রাস্তার দিক নির্দেশও নয়, স্বেচ্ছায় মৃত্যু প্রতিরোধী বার্তাও লাগানো থাকে, যেমন আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। আরেকটি মজার তথ্য হলো, জাপানে হোটেল রুমে স্বেচ্ছায় মৃত্যুর ঘটনা এত বেশি ঘটে যে কিছু হোটেল মালিক অতিথিদের মানসিক অবস্থা বোঝার জন্য চেক ইনকালে গোপনভাবে পর্যবেক্ষণ করেন। কারণ হোটেলে স্বেচ্ছায় মৃত্যুর ঘটনা ঘটলে আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে অনেক ঝামেলা পোহাতে হয়। অর্থনৈতিক সমস্যা, ঋণের বোঝা, প্রেমে ব্যর্থতা বা দাম্পত্য কলহ স্বেচ্ছায় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অনেকে চাকরি হারানোর পর সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ভয় থেকে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেন। জাপানে এখনও বিশ্বাস করা হয় ব্যর্থতার পর বাঁচার চেয়ে মরাই ভালো, যা স্যামুরাই যুগের সেপ্পুকু প্রথার মানসিকতা থেকে এসেছে। এই মানসিকতা এখনও সমাজে রয়ে গেছে। জাপান সরকার স্বেচ্ছায় মৃত্যু কমাতে হেল্পলাইন চালু, কাউন্সেলিং সেবা, ট্রেন স্টেশনে মনোবল বাড়ানোর পোস্টার লাগানো সহ নানা উদ্যোগ নিচ্ছে। তবু মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলালে পরিস্থিতি বদলানো কঠিন। স্বেচ্ছায় মৃত্যু প্রতিরোধ করতে হলে পরিবার, স্কুল, কর্মস্থল সব জায়গায় মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। কারণ স্বেচ্ছায় মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো সমাজের জন্য এক গভীর সংকেত।